ভিডিও ভাইরাল হয় কিভাবে, কিভাবে ভিডিওতে ভিউ বাড়ানো যায়, কিভাবে ভিডিও ভাইরালে নেওয়া যায়, এই সমস্ত টিপস এবং ট্রিক্স গুলো আজকে আপনাদেরকে ফাঁস করে দেবো, গোপন তথ্যগুলো। আসলে সবাই কিভাবে ভিডিও ভাইরাল করে, ভিডিও কি আসলে দেখে দেখে ভাইরাল হয়, নাকি ভিডিও শেয়ার দিয়ে ভাইরাল হয়, নাকি ভিডিও প্রমোট করে ভাইরাল হয়, কিভাবে আসলে ভাইরাল হয়, এই তরিকাগুলো আজকে আপনাদেরকে বলবো। শেষ পর্যন্ত থাকলে অবশ্যই উপকৃত হবেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ করতেছি। আচ্ছা চলুন তাহলে। আসলে ভিডিও ভাইরাল হওয়ার তরিকা কোনো নেই। ভিডিও যদি আপনি ভালো মানের ভিডিও তৈরি করেন, এটা নাও ভিউ বাড়তে হতে পারে, নাও ভাইরাল হতে পারে। ভিডিও ভাইরাল হওয়ার একটা নিজস্ব তরিকা আছে, সেটা আপনাকে জানতে হবে। সেটাই বলবো, আগে বলেনি কেন ভিউ হয় না। আসলে আমরা মনে করি ভিডিও রেকর্ড করলাম, এডিট করলাম, পোস্ট করলাম, হয়ে গেল। এরকম না। আপনি যত বড় বড় পেজ দেখতেছেন, যারা একবার ভাইরাল হয়ে গেছে, তারা কিন্তু নিজস্ব কন্টেন্ট দিয়ে হয়েছে, এবং সেই কন্টেন্ট আসলে ভাইরাল সে করাইছে। সেটা কিভাবে হয় আসলে এটা আমরা অনেকেই জানি না। আমরা সবাই অনেকেই মনে করি আসলে কন্টেন্ট দিয়ে হয়। আসলে হয় অনেক কি হয়, এই মেধা খাটিয়ে অনেকেই ভাইরাল হয়েছে। যেরকম হয়েছে থটস অফ বিলাল ভাই, এরকম আরো অনেকেই আছে যারা আসলে হয়েছে। মানিক মিয়া যাকে বলতে পারছেন, সেও কিন্তু হয়েছে। সে বিভিন্ন ধরনের কষ্টের ভিডিও দিয়ে সে হয়েছে, ইমোশনাল ভিডিও পোস্ট করে হয়েছে। আরো অনেকেই এরকম ভাবে উঠেছে। তারপরেও যারা অগণিত উঠেছে, মানে 60-70% যারা ভাইরাল হয়েছে, তাদের পিছনে অনেক কারণ আছে। সেই কারণগুলোই আজকে বলবো, অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। আসলে একটা ভিডিও আপনি ভালোভাবে অবশ্যই রেকর্ড করতে হবে, এবং সেই ভিডিওতে অবশ্যই দেখার মতো কিছু থাকতে হবে, এবং সেই ভিডিও মানে কেন দেখবে, সে কেন এনগেজ থাকবে, ওই রকমের কিছু রাখার চেষ্টা করবেন। তারপরেও আপনার ভালো ভিডিও, ওই ভিডিওটা ভাইরাল হবে যদি সবকিছু থাকে। ধরেন আপনি একটা নর্মাল ফোনে ভিডিওটা রেকর্ড করলেন, ভালো একটা এনগেজ আছে, ফানি ভিডিও একটা এনগেজ আছে। ধরেন এটা 15 সেকেন্ডের একটা ভিডিও, এই ভিডিওটা আপনি পোস্ট করলেন। তারপর আপনাকে করণীয় কি? তারপর আপনাকে পরবর্তী আধা ঘন্টা 40 মিনিট, আপনারা সবাই জানেন যে যারা এই মুহূর্তে আছে ফেসবুকে, তাদেরকে লাইক কমেন্ট করবেন বেশি বেশি, তাদের প্রোফাইলে যাবেন, লাইক কমেন্ট করবেন বেশি বেশি। অবশ্যই তাকে রিকোয়েস্ট করে আসবেন অন্য তরিকায়। এভাবে সরাসরি রিকোয়েস্ট করা যাবে না, আসেন আমার পেজে, চলে যান পেজে, আসুন আমরা একসাথে বড় হই, এই ধরনের কথা বলা যাবে না। এটা অন্য তরিকা, আপনার সিস্টেম অনুযায়ী আপনি বলবেন। এভাবে আপনি করলেন। আর একটা তরিকা হলো গ্রুপ। এই গ্রুপিংটা আপনাকে করতে হবে। অনেকে মনে করেন 4-5 জন মিলে একটা পেজ খুলে, তারা কিন্তু দ্রুত উঠতে পারে, কারণ সবাই মিলে একটা পেজে পরিশ্রম করতেছে। আমরা অনেকে কি করি, একজন হয়ে 4-5টা পেজ খুলে একটার মধ্যে পরিশ্রম করি। 4-5টা পেজ খুলে একজনে পরিশ্রম করি, এভাবে আগানো যাবে না। আপনাকে একটা পেজের মধ্যে বিভিন্ন করতে হবে। এখন আপনি বলতে পারেন যে আমার তো কেউ নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এরও ব্যতিক্রম কিছু আছে। অনেকে কিন্তু গ্রুপ শেয়ার বিক্রি করে, এটা আপনারা অনেকেই জানেন না। হ্যাঁ, ওই শেয়ার গুলো আপনাকে খুঁজে বের করতে হবে কারা বিক্রি করে। ভিউ না হলেও আপনি ধরেন আপনি আছেন শ্রীপুরে, এখন যদি ময়মনসিংহ থেকে আপনার ভিডিওটা শেয়ার করে, ওই ভিডিওটা সাজেস্ট করে হতে যাবে, এবং ওই ভিডিওটা খুব দ্রুত ভিউ বাড়বে, আপনার ভিডিও নাও ভালো হলে। এভাবেই কিন্তু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা এইভাবে ভিডিওতে ভিউ আনে, এবং এইভাবে ভিডিওতে ভিউ বাড়াচ্ছে। এটা আপনারা হয়তো বা জানেন না। যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন যে না আমি জানি। এভাবে আপনারা দিয়েও ভিডিও ভিউ বাড়াতে পারেন। আরো জানি কি বলতে চাচ্ছিলাম, মনে নেই। হ্যাঁ, ভিডিও অবশ্যই কোয়ালিটি উন্নত হবে, এবং অবশ্যই ভিডিও গ্রুপিং করতে হবে, গ্রুপ শেয়ারিং নিতে হবে, এভাবে ভিডিও বাড়ে। তারপর আরেকটা বিষয় হলো, বড় বড় পেজ যেগুলো আছে, তারা যদি আপনাকে কোলাবোরেট করে, বা তাহলেও কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে, আপনার ভিডিওতে যদি নাও থাকে। আর যদি আপনি ট্যালেন্টেড হন না, আপনার ভিডিও যদি এমনিতেই ভালো মানের হয়, তাহলে তো কথাই নেই, 2-1টা শেয়ার হলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। অনেকেই নর্মাল যারা আছে, যারা নিয়মিত আমরা যাদেরকে কমেন্ট করতেছি প্রতিদিন, তাদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি করিস, তারা কিন্তু এক একজন এক এক জায়গায় থাকে। আমি ওই 2-2.5 কাজ করি, অনেক পরিচিত লোক আছে, তাদেরকে গ্রুপিং করে অ্যাড করা যায়, তারাও শেয়ার করে, প্রতিদিন 10টা 5টা শেয়ার হয়। শেয়ার ছাড়া আপনার ভিডিও ভাইরাল হবে না, আপনার ভিডিও যত ভালোই হোক। বললেন তো যে অনেক বড় বড় পেজেরা করে, এটা আসলে ভুয়া কথা। আজকে অনেক কথা বলে ফেলেছি, ভালো থাকবেন আশা করি।